নির্বাচনের ৬ নং ওয়ার্ডে এবং ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী বাবুল মিয়া, যিনি আফেল মার্কা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যদিও আপনারা জানেন মাত্র আর কয়েকদিন বাকি আছে, 11ই নভেম্বর নির্বাচন হতে যাচ্ছে, স্থায়ী নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে গ্রামগঞ্জে চলছে নির্বাচনের আমেজ। আপনারা দেখেছেন, আমরা চেষ্টা করেছি গ্রামগঞ্জ থেকে আপনাদেরকে অনেক ভিডিও দেওয়ার জন্য। দুপুর 2টার পর থেকে মাইকিং শুরু হয় এবং এলাকায় রয়েছে অনেক উৎসব, কারণ পোস্টার লিফলেটে ভরপুর গ্রামগঞ্জ। তো আমরা আজকে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় এসেছেন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ বাবুল মিয়া, এবং ওনার সাথে ওনার সমর্থন যারা করছেন তারাও আছেন। আমরা তাদের কাছ থেকে আপনাদের জন্য কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি শেয়ার করবেন, সাথে থাকবেন। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার গ্রামকে শহরে পরিণত করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন, এবং একদম গ্রামের মেম্বার থেকে শুরু করে একদম প্রধানমন্ত্রী সহ যাতে নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে কর্মজীবী মানুষ হয়, যারা মানুষের জন্য কাজ করতে পারে, মানুষকে সহযোগিতা করতে পারে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে, মানুষের অধিকার বাস্তবায়ন, অধিকার বঞ্চিত মানুষকে বাস্তবায়নে অধিকার দিতে পারে, সেই ধরনের মানুষ নির্বাচিত করার জন্যই কিন্তু সরকার সেই চিন্তায় আছেন। সে যেই দলের হোক সেটা বিষয় না, বিষয় হচ্ছে দেশের উন্নয়ন, গ্রামের উন্নয়ন। তো আমরা কথা বলবো এখানে নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তাদের সমর্থনে যারা আসছেন আজকে নির্বাচনী প্রচারণায়। এখানে আমার এক মুরব্বী আছেন হাউসা গ্রামের, ফজলুর রহমান। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনারা এই প্রার্থী নিয়ে প্রচারণা করছেন, আসলে কি আশাবাদী, আপনারা কতটুকু আশাবাদী আছেন জয় করবেন, আর জয় করলে আপনার প্রার্থীদের কাছে কি আশা থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ও আশা নিয়া যে আমরা বাচ্চা কাচ্চা শিক্ষিত সমাজ দায়িত্ব পালন করবার লাগে, রাস্তাঘাট এইদিকে করবার লাগে আমরা বাবুল মিয়ারের সমর্থন আমরা করছি। আর উন্নয়ন হইবার লাগে আমরা চেষ্টা করি। আর আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুরব্বীদের কথা। আমরা এখানে আছেন আরেক মুরব্বী, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এই নির্বাচনে আপনারা কতটুকু আশাবাদী আছেন আপনাদের এই প্রার্থী নিয়ে, আর এই প্রার্থীকে নিয়ে আপনারা আসলে লিফলেট বিতরণ করছেন, আসলে মূলত কি আপনারা মনে করছেন যে এই প্রার্থী ওয়ার্ড মেম্বারের যোগ্য আছেন? আলহামদুলিল্লাহ, আমরা মনে করছি এই মেম্বার যোগ্য ব্যক্তি হিসাবে আমরা তাকে নির্বাচিত করেছি। আমাদের সবাই এই নিয়েই ব্যক্ত করেছি যাতে আমরা এই মেম্বারই যদি আমরা পাস করি, ইনশাল্লাহ এই ওয়ার্ডের কাজ করার জন্য যত কিছু কাজ আছে সব কিছু করার জন্যই আমরা চেষ্টা করব, বা আমাদের মেম্বার চেষ্টা করবেন। এরপরে শিক্ষার হার দিয়ে আর একটু বাড়ানোর জন্য চেষ্টা করবেন। ক্ষেত কৃষিভাবে যেভাবে জনগণ খেতে গিয়ে নামতে পারে সেই রাস্তাটাও পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা তাকে উদ্যোক্তা করব, এবং উদ্যোগ দেওয়ার জন্য ওনাকে আমরা এই নির্বাচনে জয়লাভ করার জন্য আমরাও মাঠে নেমেছি। আসলে আমাদের কৃষকের বাংলাদেশ, গ্রামগঞ্জের যে মানুষগুলো আছে, গ্রামগঞ্জের যে আসলে কৃষি ক্ষেত হয় সেটা দিয়ে কিন্তু বাংলাদেশ নির্ভরশীল, এবং সেই বাংলাদেশের কৃষি যারা ক্ষেত করেন বা কৃষি ক্ষেতকে যারা প্রাধান্য দিচ্ছেন তারাই কিন্তু এগিয়ে যাচ্ছেন। তবে এখান থেকে একটি কথা বেরিয়ে আসলো যে কৃষি ক্ষেতের জন্য হাওর অঞ্চলের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে কিন্তু আসলে অনেকটা বিপাকে পড়ে যান কৃষকরা। তো তাদের জন্য কিন্তু এটা মাথায় রাখা দরকার আছে বলে আমরা মনে করছি। ইতিমধ্যে যেটা আমরা শুনলাম সেটা আসলে তাদের প্রশংসা করার উপযোগী। তা আমরা যেখানে মেম্বার মহোদয় আছেন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার তো প্রতীক হচ্ছে আপেল, আপেলটা দেখান একটু দর্শকদের। প্রতীক হচ্ছে আপেল, আপনার নাম হচ্ছে মেম্বার পদপ্রার্থী শফিকুল ইসলাম বাবুল। তো আপনি আসলে এই পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছেন, গ্রামগঞ্জে ক্যাম্পাস করছেন, আপনি কতটুকু আশাবাদী আছেন আর কেন আপনি নির্বাচনে অংশগ্রহণ করলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি আসলে আমাদের সাংবাদিক আমির হোসেন সাগর ভাইকে ধন্যবাদ জানাই যে ওনা আমাকে যেন সুযোগ করে দিয়েছেন দুইটা কথা বলার জন্য। তা আমি এইটাই সর্বপ্রথমে ৬ নং ওয়ার্ডবাসীর কাছে এইটাই আমি আবেদন জানাই যে আল্লাহর হুকুমে যে আল্লাহ আমাকে খাড়াওয়ার মতো নির্বাচন করার মতো তৌফিক দিয়েছেন, এইটাই আমি ওয়ার্ডবাসীর কাছে ধন্যবাদ জানাই। এবং ইনশাআল্লাহ যদি আমি এই যে মাঠে নেমেছি নির্বাচনে, আমার সব জনগণ যারাই আছে, আমার সমর্থনকারী যারাই আছে বা যারা নাই আছে, কিন্তু আমি এইটাই আমার মেন উদ্দেশ্য এটা যে এই ৬ নং ওয়ার্ডবাসীর আমি কীভাবে খেদমত করতে পারি, ৬ নং ওয়ার্ডবাসীর সাথে আমি মিলেমিশে কীভাবে চলতে পারি, এটি আমার মূল লক্ষ্য। আর আমাদের এই যে কৃষি ভাই যারা আছেন,
যেমন এই যে কৃষি ক্ষেত্রে যাওয়ার জন্য খুব রাস্তাঘাটে অনেক অসুবিধা আছে। তা আমি আশা করবো যদি আল্লাহর হুকুম থাকে আর আমি 6 নং ওয়ার্ডের খেদমতে আসতে পারি, তাহলে এই 6 নং ওয়ার্ডের যে জায়গায় যে কোনো অসুবিধা থাকলে আমি সুবিধা এগুলা করার জন্য চেষ্টা করব। শিক্ষার হার মোটামুটি এই সরকারের আমলে পুরাটা দেশেই ভালো একটা শিক্ষার হার চলছে। তা আমিও এটা ইনশাআল্লাহ আশাবাদী যদি আল্লাহর হুকুম থাকে, তা আমিও এটা করার জন্য যতটুকু আমার তৌফিকে ইয়ে করে আমি এটা করার মতো সুযোগ সুবিধা পাইলে ইনশাআল্লাহ আমিও করার চেষ্টা করব। জুগিরগাঁও গ্রামে একটা স্কুল, প্রাইমারি একটা স্কুলের বিশেষ করে দরকার, কিন্তু ইনশাআল্লাহ যদি আমার আল্লাহ নির্বাচিত করে তাহলে এটা আমি আবেদন করবো, জোর দাবি জানাই ইনশাআল্লাহ এটা যেন আল্লাহ করার মতো সুযোগ সুবিধা দেন সবরে জনগণকে নিয়ে। আর 6 নং ওয়ার্ডবাসীর কাছে আমার এটাই প্রত্যাশা, 11 তারিখ নির্বাচন ইনশাআল্লাহ সবাই, আমি আপেল মার্কা নিয়ে খেলা হয়েছি, সবাই আমার আপেল মার্কা এক একটা করে ভোট দিয়া জয়যুক্ত করিয়া ইনশাআল্লাহ 11 তারিখ আমি এটা দেখতে চাই যে যদি আমি যোগ্য ব্যক্তিও থাকি তাহলে আমি 11 তারিখ নির্বাচনে ইনশাআল্লাহ জয়ের মালা এই 6 নং ওয়ার্ডবাসী আমার গলে যেন পড়ায়, এটাই আমার শেষ বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যে দেশে যত শিক্ষিত তত দেশ হয় উন্নত। আর শিক্ষার ক্ষেত্রে যারা জনপ্রতিনিধি আছেন তারা যদি মাথায় রাখেন তাহলে নিঃসন্দেহে ওয়ার্ড অথবা ইউনিয়নের উন্নতি হবে। আর ওয়ার্ড এবং ইউনিয়নের যদি উন্নতি হয় তাহলে নিঃসন্দেহে দেশের উন্নতি হবে। দেশ একদিন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তো আপনারা জানেন, অনেকেই হয়তো জানেন যে 7 নং মোগলগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান ছিলেন, তিনি হয়তো চলে গেছেন না ফেরার দেশে। তিনি অনেক উন্নয়ন করেছেন এবং তিনি থাকলে হয়তো এই নির্বাচনটা অন্যভাবে মুড নিত, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা যেন বেহেশত নসিব করেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। তো আমরা একটু জানতে চাই সাবেক মেম্বার সাহেব সম্বন্ধে আপনারা আসলে উনি কেমন মানুষ ছিলেন। সাগর ভাই, যে আমাদের যে সাবেক মেম্বার তাজুল ইসলাম জয়নাল সাহেব ছিলেন, আমরা ওয়ার্ডের জন্য আসলে দুঃখজনক উনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কিন্তু উনি আমাদের ওয়ার্ডের জন্য সবার সাথে মিলিতভাবে চলছেন, কোনোদিন কাউকে দুঃখ আঘাত দেন নাই, যেটা আমাদের চোখে দেখেছি। কিন্তু আমরা তাদের মাগফিরাত কামনা করি। কিন্তু এই ধরনের একজন সেবক যেন এই ওয়ার্ডে আল্লাহ তার সেবা করার জন্য তৌফিক দান করেন। কিন্তু জয়নাল ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করতাম যে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আর জয়নাল ভাইয়ের মতো যেন একজন কর্মী আল্লাহ এই 6 নং ওয়ার্ডের জন্য নিয়ামত দান করেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কথা বলছিলাম 6 নং ওয়ার্ড মোগলগাঁও ইউনিয়ন থেকে। সবাই ভালো থাকবেন আর নির্বাচনে আমেজগুলো আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির মাধ্যমে গ্রহণ করবেন। আসলে আমরা আজকে তাদের লাইভ সেলের তা আসলে আজকে তাদের যে নির্বাচনী প্রচারণা চলছে বাড়ি বাড়ি গিয়ে আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিওগুলো উপস্থাপন করার জন্য। সেই চিন্তাভাবনা থেকে আজকের এই ভিডিওটি আমরা অবশ্যই আপনারা দেখছেন যে চাইছেন দোয়া, ওটা লইয়া দাও ও দাও। তো যাই হোক, আপনারা দেখছেন আমরা তারা আসলে হেঁটে হেঁটে দোয়া নিচ্ছেন এবং লিফলেট বিতরণ করছেন। 11 তারিখ নির্বাচনে ভোট চাইছেন। তা আশা করি আপনারা সবাই দেখেছেন। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাই। সেই সুবাদে আজকে গ্রাম থেকে নির্বাচনের প্রচারণা একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি সাথে থাকবেন। আরও কিছু ভিডিও আমরা আজকে দেওয়ার চেষ্টা করব, সেই ভিডিওগুলো উপভোগ করবেন। যারা এখনও আমাদের সাথে নেই, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। নির্বাচনের আমেজ চলছে গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে। তা আশা করছি সেই আমেজে আপনারাও আপনাদের মতামত আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন এবং মতামত লিখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন। इधर हो,